সেনাপ্রধান স্পষ্ট করেছেন বাই ডিসেম্বর বা একটা টাইমলাইন দিয়েছেন, এর ভিতরে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনটা হবে, নির্বাচন হবে। আপনি যে এই বিষয়টা বললেন, এখান থেকে কি মনে হচ্ছে তাদের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের তারিখ বারবার কোন তারিখ নির্দিষ্ট করে বলছেন না। উপদেষ্টা ফরিদা আক্তার উনি বলছেন যে আগে ইয়ের বিচার করা হবে, ভারত থেকে এনে সাবেক প্রধানমন্ত্রীর বিচার করা হবে। আবার কেউ কেউ হচ্ছে বিচারের আগে নির্বাচন হবে না। তাইলে এখানে এগুলি কিন্তু ঘোলাটে হচ্ছে। যে একটা ঘোলাটে পরিস্থিতি মনে হচ্ছে, মানে এই এই যে লেখা এবং আপনি যে এই ব্যাখ্যাটা করছেন, যুদ্ধ পরিস্থিতির এই বিতর্ক, এরকম সময়ে সেনাপ্রধানের যে বক্তব্য, মানে কিছুদিন আগে যে বক্তব্য নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে তিনি বলছেন যে ডক্টর ইউনূসের সাথে আমার যতবার কথা হয়েছে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচনের কথাই সেই পথেই এগোচ্ছি, এরকম তার সাথে কথা হয়েছে বলে বলা হচ্ছে, মানে সেনাপ্রধান বলছেন। এবং সেই বক্তব্য প্রসঙ্গে ডক্টর ইউনূসকে পরবর্তীতে মানে পুরো সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কেই একটা সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, তার মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, তিনি কোনো মন্তব্য করেন নাই। মানে এই না, উনি উনি মন্তব্য করেছেন। হ্যাঁ, হ্যাঁ। উনি মন্তব্য করেছেন, এটা কিন্তু আমি স্পষ্ট করি আপনাকে। উনি বলছেন যে ওনার স্টেটমেন্ট আমি অথেন্টিফাই কেন করব। হ্যাঁ, হ্যাঁ। এবার এই কথা, ওনার বক্তব্যকে আমি কেন আমার বক্তব্য দিয়ে সেটাকে কেন আমি মানে এস্টাবলিশ করব, এই ধরনের এই কথাটা অথেন্টিফিকেশনের কথা বলেছেন। উনি বলছেন ওনার বক্তব্যকে আমি কেন অথেন্টিফিকেশনে যাব, এই কথাটা বলেছেন। হ্যাঁ, আপনি যে এই বিষয়টা বললেন, এখান থেকে কি মনে হচ্ছে তাদের মধ্যে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? এখানে বলি, সেনাপ্রধান বারবার একটা কথা বলেছেন, উনি ডিসেম্বরের মধ্যে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা একদম স্পষ্ট করে উনি ওই সময় বলেছেন। কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের তারিখ বারবার কোন তারিখ নির্দিষ্ট করে বলছেন না। এই সময় হতে পারে, এই সময় হতে পারে। বাট সেনাপ্রধান এখানে কিন্তু একটা নির্দিষ্ট করেছেন, একটা নির্বাচন একটা লাইন দিয়েছেন, একটা করেছেন। এবং ওনার বক্তব্য উনি বলছেন যে নির্বাচন হবে সেটা ফেয়ার, ফ্রি এবং ইনক্লুসিভ। লাস্ট কথাটা কিন্তু, ইনক্লুসিভ কথাটা দিয়ে অনেক কিছু এখানে কিন্তু আসে। আপনি ইনক্লুসিভনেসটা হচ্ছে কাউকে বাইরে রাখা যাবে না। তখন প্রশ্ন আসবে এখানে, এই যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এরা তো তাহলে ইনক্লুসিভ হচ্ছে না। যদি এটা করা হয়, যেমন বামপন্থী রাজনীতিবিদ আছে, যারা রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু পার্টি হিসেবে রিকগনাইজড ফ্রম দ্য ইলেকশন কমিশন। তাইলে ইলেকশন কমিশনের উপর তখন একটা দায়িত্ব বর্তায়, যখন ফ্রি ফেয়ার পর্যন্ত, এটা খুব বেশি রিলেটিভ টার্ম, এটা ঠিক আছে। যখন ইনক্লুসিভ আসবে তখন কিন্তু এই প্রশ্নটা আসবে ইনক্লুসিভের মধ্যে। এখন চিফ ইলেকশন কমিশনারকে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে। উনি বলছেন এটা কেউ আইন দ্বারা যদি আহ, ইয়ে না থাকে, আপনার কোনো বাধা না থাকে, তাহলে নির্বাচন করতে কারো, এই ধরনের একটা বক্তব্য উনি আবার দিয়েছেন। যার জন্য আপনি যে গোলাটে কথাটা বারবার বলছেন, এই বক্তৃতা বিবৃতিগুলোর মধ্য দিয়ে স্পষ্টীকরণ কিন্তু হচ্ছে না, এখানে ঘোলাট থেকে যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন, যেমন উপদেষ্টা ফরিদা আক্তার উনি বলছেন যে আগে ইয়ের বিচার করা হবে, ভারত থেকে এনে সাবেক প্রধানমন্ত্রীর বিচার করা হবে। আবার কেউ কেউ হচ্ছে বিচারের আগে নির্বাচন হবে না। তাইলে এখানে এগুলি কিন্তু গোলাটে হচ্ছে। এদিকে কিন্তু সেনাপ্রধান স্পষ্ট করেছেন বাই ডিসেম্বর বা একটা টাইমলাইন দিয়েছেন, এর ভিতরে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনটা হবে, নির্বাচন হবে। আবার একই সাথে কেউ কেউ বলছে যে এর বিচার না হলে, ওর এটা না হলে, এইটা না হলে, এই না করলে, বা সংখ্যানুপাতিক না হলে, বা সংবিধান এবং প্রণয়ন এবং সংবিধানের বিষয় এবং সাংবিধানিক ইয়ে গঠন করা, সংসদ গঠন করা, একই সাথে গণপরিষদ। জাতীয় হ্যাঁ, তাহলে এইগুলি সব গোলাটে। এটা আপনি আপনার এই শব্দটা কিন্তু এগুলো যথার্থ গোলাটে। এখানে কিন্তু স্পষ্টীকরণ হচ্ছে না। এটা নির্দিষ্ট করে দেওয়া উচিত, ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার করে দেওয়া উচিত, এই নির্বাচন, এই জিনিস হবে, এটা হবে, আমরা এটা করব। এখন আমি সংস্কারের কথা বলি, প্রথম বলা হয়েছিল সংস্কার শেষ না করে, পরে সেটা থেকে সরে আসলো। এর কারণ প্রধান বিরোধী দল বর্তমানের বিএনপি যখন বলছে যে এটা সংস্কার, এটা চলমান প্রক্রিয়া, আপনারা সংস্কার কি করবেন, আপনারা এটা বাস্তবায়ন করতে পারবেন না, আপনারা আসছেন অনির্বাচিত একটা ইন্টারিম সময়ের জন্য। এটা যেই ক্ষমতায় আসবে, জনগণ দ্বারা নির্বাচিত হবে, তারা এগুলি বাস্তবায়ন করে, আপনারা সুপারিশ করতে পারেন। এটা বাস্তবায়িত হতে পারে চলমান প্রক্রিয়ার মাধ্যমে। আবার এর মধ্যে আরো কিছু করা বক্তব্য বিবৃতি বিএনপির দিক থেকে আসছে। বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি আবার কিছু বক্তব্য রেখেছেন। যেমন সেকেন্ড রিপাবলিক, গতকাল আমি প্রথম আলোতেই দেখেছেন, আপনি হয়তো দেখেছেন প্রথম আলোতে, উনি বলছেন এটা বাক্যবিলাস। একদম ইয়েতে উপসম্পাদকীয়তে লেখা হয়েছে এটা, সেকেন্ড রিপাবলিক এটা একটা বাক্যবিলাস। তার মধ্যে এগুলি ঘোলাটে হচ্ছে, অনেক কিছু এখানের ভিতরে আপনার হচ্ছে। এটা দৃশ্যমান। ইউ আর ভেরি কারেক্ট যে ঘোলাটে আছে অবস্থা।